জালো রে জালো জালো রে জালো প্রশাসনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের আমার অধিকার প্রস্তাবিত স্থানে শৌচাগার নির্মাণের অভিযোগ জবির সনাতনী শিক্ষার্থীদের। এই মুহূর্তে দেখছেন রাতেও তারা অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের তাদের যে দাবিগুলো সেগুলো একটু জানার চেষ্টা করবো। আসলে আপনাদের দাবিগুলো কি কি একটু বলবেন? 2019 সাল থেকে আপনারা সকলেই জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের একটাই দাবি ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা কেন্দ্রীয় মন্দির। আমরা খুব বড় আকারে কিন্তু আমরা মন্দিরটা চাইনি, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমনি স্থানের সংকট আমরা সকলেই জানি। কিন্তু বারবার আমাদের প্রস্তাবিত স্থানে কিন্তু অন্য প্রশাসন অন্য কিছু তৈরি করছে। যেমন প্রথমে কিন্তু আমরা ফুডকার্টের জায়গাটা দিয়েছিলাম, তারা বলেছে যে এখানে ফুডকার্ট করা প্রয়োজন, যেহেতু আমরা অন্যান্য শিক্ষার্থীদের সাথে একত্রতা পোষণ করে ওইখানে ওই জায়গাটা আমরা ছেড়ে দিই। তারপরে হচ্ছে আমরা মুক্ত মঞ্চের পাশের জায়গাটা দিই যে আমাদের 10x10 একটা ছোট্ট একটা মন্দির দেন, আমাদের আর বেশি কিছু দরকার নেই। কিন্তু প্রশাসন বলেছে যে আমাদের একটা 1 ইঞ্চি ইট ফেলারও জায়গা নেই এবং ফান্ডিংও নেই যে আমরা এটা করব, এবং তারা আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে না। আজকে সকাল 10টা থেকে আমরা ওর স্যারকে জানাই যে 2 দিন ধরে কেন এখানে হচ্ছে ওয়াশরুম করা হচ্ছে, যেখানে আমরা প্রস্তাবিত জায়গা দিয়েছি এবং আমরা স্মারকলিপি দেওয়া সত্ত্বেও আমাদেরকে এটার কোনো তারা প্রত্যুত্তর জানায়নি যে আমরা করবো কি করবো না, এরকম কোনো প্রত্যুত্তর না জানায় 2-3 যাবত সিটি কর্পোরেশনের সাথে তারা চুক্তি করে এখানে একটা ওয়াশরুম করছে, যেটার আমরা কঠোর বিরোধিতা জানাই। এবং সকাল 9টা থেকে আমরা অবস্থান কর্মসূচিতে আছি, এখনো অব্দি রাত 11টা বেজে গিয়েছে। তা আমরা ওনাদের সাথে বারবার দফায় দফায় কথা বলেছি, দফায় দফায় স্মারকলিপি দিয়েছি। তাদের একটাই কথা, আমাদের নতুন ক্যাম্পাসে আমাদেরকে মন্দির দিবে, এখানে মন্দিরের কোনো স্থান নেই। তো আমার কথা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যদি অডিটোরিয়াম সংস্কার হয়, যদি সবকিছু সংস্কার হয়, তাহলে আমার প্রাণের দাবি, আমাদের 3000 শিক্ষার্থীদের একটাই দাবি ছিল জগন্নাথ একটা মন্দির। তাহলে আমরা কেন মন্দিরটা পাচ্ছি না? তাই আমরা আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার অনুমতি ছাড়া আমরা হচ্ছে একটা ভিত্তি স্থাপন করেছি। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আগামীকাল দুপুর 2টার মধ্যে আমাদেরকে কোনো জবাবদিহিতা না করে যে আমাদের এটার বিরুদ্ধে তাদের কি কথা যদি না জানে, আমরা বিকাল 4টা থেকে 5টার মধ্যে একটা ভূমি পূজা করব এবং ভূমি পূজা করার সাথে সাথে এখানে এটা মন্দির হয়ে যাবে। যে একটু জানতে চাই এই আন্দোলন বা এই কর্মসূচিতে কারো কোনো সহযোগিতা পেয়েছেন কিনা? এই আন্দোলনে হচ্ছে আমরা যোগসুর কিছু ক্যান্ডিডেট ছিলেন, তারা সকাল থেকে, যেমন সাহিত্য সাংস্কৃতিক বিষয়ে যে সম্পাদক আমাদের তাকরিম ভাই, আমাদের কার্যকরী সদস্য ছিলেন জাহিদ ভাই, এবং পরিবহন সম্পাদক মাহিদ ভাই, এরপর আমাদের মাসুদ ভাইরা এখন বর্তমানে আমাদের সাথে একত্রতা পোষণ করেছেন। আমাদের সবচেয়ে মানে ছাত্র দলের যিনি সবার প্রিয় ছিল শাম্মু ভাই, উনি আমাদের সাথে দফায় দফায় অনেকবার কথা বলে গিয়েছিলেন। এবং আমাদের যারা আমাদের ক্যান্ডিডেট ছিলেন, ভিপি ক্যান্ডিডেট রাকিব ভাই, এজএস ক্যান্ডিডেট তানজিল ভাই, ওনারা আমাদের সাথে সকালে কথা বলে গিয়েছেন, সবাই আমাদের সাথে একত্রতা পোষণ করেছেন। এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে যে আপনাদের কাছে যেটা যৌক্তিক সেটা অন্যদের কাছে যৌক্তিক নাও হতে পারে। তো আমরা ওনাকে জিজ্ঞাসা করেছি যে কোন স্টুডেন্টরা চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মন্দির না দিয়ে সেখানে টয়লেটটা ফার্স্ট প্রায়োরিটি, ওই জিনিসটা যখন আমরা ওনাকে জিজ্ঞাসা করি, ওনার বলে আপনাদেরকে জবাব দিতে আমরা বাধ্য না। তো ওনারা যদি বাধ্য না হয়ে ওই চেয়ারে বসে, তাহলে কারা বাধ্য? ধন্যবাদ। যেমনটি আসলে দেখছিলেন এই যে জায়গাটি, এখানে কিন্তু আসলে প্রস্তাব করা হয়েছিল একটি মন্দিরের, সেই মন্দিরের জায়গায় কিন্তু তারা যে অভিযোগ করছেন যে এখানে আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গণশৌচাগার করা হচ্ছে, এবং এরই প্রতিবাদে তারা আসলে এখানে অবস্থান নিয়েছে, এবং অবস্থান নিয়ে কিন্তু এখানে প্রাথমিকভাবে একটি মন্দির তারা স্থাপনের প্রক্রিয়া চলমান রেখেছে। আমরা একটু জানার চেষ্টা করব যে প্রশাসনের পক্ষ থেকে আসলে কি বলা হয়েছে, তারা আসলে কেন এই মন্দিরটা দিতে চাচ্ছে না, বা সার্বিক বিষয় কি? আপনারা অবগত আছেন যে আমরা 2019 সাল থেকে এটা আমরা আসলে এটা বারংবার দাবি করে আসছি, কারণ আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আসলে অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী, সেই জায়গা থেকে আসলে একটা মন্দির আমাদের একটা প্রাণের দাবি ছিল। এখান থেকে যখন আমরা এটা বলতে যাই, তখন আমাদের বলা হইতো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে মানে অবকাঠামোগত মানে সংকীর্ণতা, জায়গার যে সংকীর্ণতা, সেই জায়গা থেকে একটা ইট বসানোর মতো আমাদের জায়গা নাই। কিন্তু তখন আমরা যখন বলি যে স্যার এরকম, আবার বলতেছে যে আমরা যেহেতু সেকেন্ড ক্যাম্পাসে আমাদের মন্দির নিয়ে তাদের প্রস্তাবনা রাখছে এখন, তখন আমরা বলি যে স্যার যদি এখানে কোনো ইট রাখার জায়গা না হয়, যদি আমরা সেকেন্ড ক্যাম্পাসে মন্দিরের জন্য ফোকাস দেন, তাহলে দেখা যাচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড ক্যাম্পাসের আলোচনায় আসার পরে এরপর অডিটোরিয়াম হয়েছে, এরপর ফুডকার্ট হয়েছে, পরে আরো শৌচাগার হয়েছে, কিন্তু মন্দিরটাই কেন সমস্যা? তারা বলছে যে এখানে কিছু মানে পলিসি ইস্যু আছে, টেজারা ম্যামের ভাষ্য মতে পলিসি ইস্যু আছে,
আবার তারা এই সময় মন্দির করতে চাচ্ছে কিনা সেটাও ভাববে। আবার স্পেস কমিটির আহ্বায়ক হয়েছে ম্যাম, উনি বলছে। আর ভিসি স্যার কর্তৃক যেটা বলছে সেটা আসলে আমাদের কাছে অপ্রত্যাশিত। উনি বলছে যে তোমরা যে মন্দিরের আন্দোলন করতেছো, এটা যদি সাধারণ মানে অন্য শিক্ষার্থীরা যদি বিরোধিতা করে, তখন আমরা বললাম যে আসলে আমরা কি এমন একটা গোষ্ঠী যে তারা একদল মন্দির চায়, একদল ওয়াশরুম চায়? ব্যাপারটা তো এরকম না। মানে এটা তো একটা মানুষের নৈতিক একটা যৌক্তিক দাবি, সবাই সমর্থন দিবে আশা করি আমরা। জি, আপনাকে ধন্যবাদ। একটু জানতে চাই যে এই আন্দোলন বা দাবিগুলো যদি আপনার মেনে না নেওয়া হয় তাহলে কি ধরনের কর্মসূচি দিবেন আপনারা, বা প্রশাসনের উদ্দেশ্য করে কি বলবেন? ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে প্রশাসনের যে দ্বিচারিতা সেটা আমরা কখনোই চাই না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রায় 3000-এর বেশি সনাতনী স্টুডেন্ট, কিন্তু আমরা সবসময় দেখেছি যখন আমরা আমাদের প্রাণের দাবি, আমরা আমাদের নৈতিক এবং যৌক্তিক দাবি যখনই উত্থাপন করার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের দ্বিচারিতার যে প্রবাহ সেটা দেখিয়েছেন। আমরা আসলে আমাদের যে পরবর্তী কার্যক্রম, সেই পরবর্তী কার্যক্রম হিসাবে অবন্তী বলে গেছে ইতিমধ্যে যে আমরা আজকে রাত আমরা সারা রাত এখানে অবস্থান কর্মসূচি পালন করব এবং পরবর্তীতে কালকে দুপুর 2টা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারা যদি কোনো রকম কোনো স্টেপ না নেয়, আমাদের সাথে যদি তারা কোনো রকম আলোচনার মধ্যে না আসে, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ হিসাবে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এতটুকু বলতে চাই যে আমরা আমাদের অধিকার আদায়ে অনড়, আমরা আমাদের জীবন দিতেও রাজি, কিন্তু আমরা আমাদের যে অধিকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতনী স্টুডেন্টের প্রাণের দাবি যে মন্দির প্রতিষ্ঠা, সেই মন্দির প্রতিষ্ঠা করে ছাড়ব। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন সনাতনী শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়ে রয়েছে। তাদের যে দাবি যে বিশ্ববিদ্যালয়ে একটি মন্দিরের, তারা কিন্তু দীর্ঘদিন ধরে একটি মন্দিরের দাবি করে আসছিল এবং এই মন্দিরের দাবিতে তারা বেশ কিছুদিন আন্দোলনও করেছে। তবে প্রশাসন বিভিন্ন আশ্বাস দিলেও তাদের কিন্তু মন্দির হয়নি। তারা কিন্তু বলছেন যে মন্দির না তৈরি করে ওয়াশরুম, শৌচাগার তৈরিতে তাদের ক্ষোভ, এটি কিন্তু আসলে প্রকাশ করছে। তারা আগামীকাল বেলা 2টা পর্যন্ত প্রশাসনকে সময় দিয়েছে এবং এই সময়ের মধ্যে যদি আসলে মন্দির না দেওয়া হয় তাহলে আরো কঠোর কর্মসূচি তারা দিবে, এমনটি কিন্তু আসলে তারা বলছেন। দর্শক, এই ছিল জগন্নাথ ইউনিভার্সিটি থেকে মন্দির স্থাপন বিষয়ে সর্বশেষ তথ্য। পরবর্তী লাইভে বিস্তারিত জানানোর চেষ্টা করব।